যেমন ছিল ফেরাউন, তাকে শায়েস্তা করার জন্য আল্লাহ পাঠাইছেন তেমনি একজন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনার ব্যাপারে অনেকেই বলে ঠেঠা মুসা, বলে না? আপনাদের আকীদা অনুযায়ী যদি ঠেঠা বলেন তাহলে আল্লাহর নবীর ব্যাপারে তহমত দেওয়া হবে, মিথ্যা অপবাদ, মিথ্যা তহমত দেওয়া হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে ভালোবাসতেন, সব সময়ের জন্য আল্লাহর সঙ্গে কথা বলতে তার পছন্দ ছিল। আল্লাহ জিজ্ঞাসা করছেন, মুসা খাইছো? কয় আদা খাইছি, রসুন খাইছি, মরিচ খাইছি, পেঁয়াজ খাইছি, ভাত খাইছি, পানি খাইছি, হলুদ খাইছি, জিরে খাইছি, গরম মশলা খাইছি। আল্লাহ কয় মুসা জিজ্ঞাসা করলাম খাইছো? কইলেই তো এই খাইছি। কয় আল্লাহ আপনি আমার মাবুদ, আমি আপনার গোলাম। আমার মাবুদ আমাকে জিজ্ঞাসা করেছে, মাবুদের সাথে যদি বলতাম খাইছি তাহলে আমার মাবুদের সাথে কথাটা সংক্ষিপ্ত হয়ে যেত, আমি শান্তি পেতাম না। আমার মাবুদের সাথে কথা যতটা লম্বা করা যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখবো, আল্লাহ আমি তোমারে দেখবই দেখবো। আল্লাহ কয় দেখতে পারি না। कहते थे रब्बी अरिनी, सुनते थे लं तरानी। মুসা কয় আমি তোমারে দেখবই দেখবো। আল্লাহ কয় লাং তারানি, পারবি না পারবি না। মুসা কয় আমি দেখবই দেখবো। আল্লাহ কয় পারবি না পারবি না। মুসাও ছাড়ে না, আল্লাহও সুযোগ দেয় না। ছোট্ট বাচ্চা বাজারে গেছে, বাজারে যাই আব্বারে কইতেছে, আব্বা হাতি কিনে পাতিলি দেন, হাতি কিনে পাতিলি দেন। বাপ কি বিপদে না পড়ছে, এত বড় হাতি কিনে তোর পাতিলির ভিতরে কেমনে তোরে দিমু। এবার বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য মাটির একটা পাতিল কিনছে, মাটির একটা হাতি কিনছে। হাতি কিনে বাপ ছেলেকে সান্ত্বনা দিয়ে বলতেছে, ধর তোর হাতি কিনে পাতিলি দিলাম, হাতি কিনে পাতিলি দিলাম, ধর পাতিলি দিলাম। মুসা আলাইহিস সালাম কয় আমি তোমারে দেখবই দেখবো। আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, জিবরাইল মুসা তো ছাড়তেছে না, দেখেই ছাড়বে আমারে, তাইলে একটা কাজ করো, ওর সাথে আমি একটু দেখা করি, তোর পাহাড়ের উপরে ওকে আনতে বলো। তবে সাবধান হলো, তোর পাহাড়ের 3 মাইল স্কয়ার, এদিকে 3 মাইল, এদিকে 3 মাইল, এদিকে 3 মাইল, এদিকে 3 মাইল, চারপাশে 3 মাইল দূরের ভিতরে, গভীর 3 মাইল, উপরেও 3 মাইল। এর ভিতরে যত পোকা মাকড়, গাছপালা, প্রাণী বলতে যা কিছু বুঝাই সব কিছু 3 মাইলের বাইরে নিয়ে যাও। 3 মাইল উপর, 3 মাইল নিচে, গভীরে 3 মাইল, চারপাশে 3 মাইল। এর ভিতরে যেন কোনো প্রাণী না থাকে, সব পুরে বর্ষ হয়ে যাবে। সরাই নাও, সব সরাই নিয়ে যাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সরিয়ে নিলেন। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল নিয়ে তুর পাহাড়ের উপরে উঠলেন। জিবরিল আমিন নিজেও সরে যাও। আল্লাহ কয় জিবরাইল তুমিও সরে যাও, তুমিও 3 মাইলের ভিতরে থাকতে পারবা না। এইবার মুসা আলাইহিস সালামের ভিতরে কম্পন, হায় হায় কি করলাম। উপরের দিক তাকায় দেখে ইসমাইলকে দেখা যায়, প্রথম আসমানের দরজান ইসমাইলকে দেখা যায়। ইসমাইল বলতেছে, ভাই মুসা, হে আল্লাহর নবী, আপনার এমন দাবি করা ঠিক হয় নাই। দাবি যেহেতু কইরেই বইছেন, উদ্ডরও করেন না, দেখেন না কি ঘটতে যায়। এরপরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। সপ্তম আসমানের ফেরেশতাও বলতেছে, আল্লাহর নবী মুসা, আল্লাহর কাছে এমন দাবি করা আপনার মোটেও ঠিক হয় নাই। যেহেতু আপনি দাবি কইরেই বইছেন, উইডরও করেন না, দেখেন না কি ঘটে কি হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম দেখা যায়। আল্লাহ পাকের আরশে আজিমের 70,000 পদ্ম নূরের পর্দা। এক পর্দার 2 রকমের বর্ণনা আসছে। কোন কোন বর্ণনায় আসছে এই এভাম আর এই শাহাদাত
দুই আঙ্গুলের মাথায় একত্রিত করলে যতটুকুন ছিদ্র হয় এতটুকুন ছিদ্র। আর এক বর্ণনায় আসছে গরুর নাকের যতটা ছিদ্র, যতটুকুন ছিদ্র, এতটুকুন ছিদ্র বরাবর 70,000 পর্দা, 70,000 পর্দার, নূরের পর্দার একটা পর্দার এতটুকুন উঠাইছে, এতটুকুন গুছাইছে। ওখররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালামের উপরে যখন এই নূরের তাজাল্লি পড়েছে, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পাহাড়ের নিচে পড়ে গেছে। ওখররা মুসা সাইকা, আর ওই তুর পাহাড় পুইরা আমরা যে সুরমা ব্যবহার করি সুরমায় পরিণত হয়েছে। এটা পাহাড় পোড়া সুরমা, ওই তুর পাহাড় পোড়া সুরমা। ওখররা মুসা সাইকা, পাহাড় পুরে সুরমা হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে আল্লাহ, ও মুসা, আল্লাহ আপনি আমার দেখবানি? এইবার মুসা আলাইহিস সালাম কয় ওয়ালা ইন্নী তুবতুল আন ওয়ালা লাযিনা ইয়ামুতুনা, ওয়ালা তুবতুল আন, সম্ভব না, এই চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না।